মুস্তাফিজের তরফ থেকে বা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি বা আইপিএল থেকে ওরকম কোনো অফিসিয়াল কমিউনিকেশন হয়েছে কিনা সেটাও এখনো জানা যায়নি, এবং যতদূর জানা যাচ্ছে যে হয়নি। কেন 3 ম্যাচের জন্য এত বড় অ্যামাউন্ট কেন? কারণ আমরা প্রতিবারই দেখি মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইস 2 কোটি রুপি থাকে, 2 কোটি রুপি থাকে। যদি থাকে নসিবে আপনি আসিবে। যে মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে প্রথমে দল পায়নি, সে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস 6 কোটি রুপিতে দলে নিল। কিভাবে হলো এই ডিল শিহাব ভাই? আপনি জানেন যে ইন্ডিয়া পাকিস্তান অস্থিরতার পরে কিন্তু আইপিএল 1 সপ্তাহের জন্য স্থগিত ছিল, আবার নতুন করে সূচি দেওয়া হয়েছে। 17ই মে আবার শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। এবং যখন স্থগিত করা হয়েছিল তখন কিন্তু সব দলের প্লেয়াররা কিন্তু নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন, এবং দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তিনি কিন্তু আর পার্সোনাল কারণ দেখিয়ে, কারণটা আপনি বুঝেই নেবেন কি কারণে, কিন্তু পার্সোনাল কারণে তিনি আর আসছেন না। তো দিল্লি ক্যাপিটালসকে তো একজন বিকল্প নিতেই হতো, এবং সেটাই তারা নিয়েছে। এর আগে 2 দফা মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, তার উপরেই আস্থা দেখিয়েছে, এবং 6 কোটি ভারতীয় রুপি, এটা কিন্তু বিগ ডিল। এবং এখন পর্যন্ত দল পেয়েছে। আইপিএল একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটা জানিয়েছে। ঘটা করে দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়াতে মুস্তাফিজের ছবি দিয়ে গ্রাফিক্যাল পোস্ট দিয়েছে, এবং এটা নিয়ে কিন্তু এখন আমরাও আলোচনা করতে বসেছি। গোটা বাংলাদেশ জুড়েই আলোচনা হচ্ছে, দিল্লি না ঢাকা, এই আলাপ তো চলছেই। তো যাক, ডিল তো হলো। এখন যে প্রশ্নটা সবার মনে আর কি, সেটা হচ্ছে এনওসি কি আদৌ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে আমাদের কাটার মাস্টারকে? এইটাই আসলে বড় প্রশ্ন আসলে, এবং উত্তরটা এখনো ধোঁয়াশার মধ্যে। এবং ধোঁয়াশা শুধু আমি, আপনি বা সাধারণ দর্শক এটা না, সবাই। ইনফ্যাক্ট আমি যতদূর জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ড এই ডিল সম্পর্কে খুব বেশি জানতো না, বা জানে না এখন পর্যন্ত, হয়তো বা এখনো কোনো অফিসিয়াল কোনো বক্তব্য আমরা পাইনি। কিন্তু মুস্তাফিজের তরফ থেকে বা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি বা আইপিএল থেকে ওরকম কোনো অফিসিয়াল কমিউনিকেশন হয়েছে কিনা সেটাও এখনো জানা যায়নি, এবং যতদূর জানা যাচ্ছে যে হয়নি। সেটা না হলে কিভাবে এত বড় ডিল হলো এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করলো, সেটাও তো একটা প্রশ্নের জন্ম দেয়। আবার আপনি জেনে থাকবেন, আজকে আমরা যখন এই শুটিংটা করছি স্টুডিওতে, তখন আর কিছুক্ষণ পরে ফ্লাইটটার কথা, এটা যখন অন এয়ার হবে ততক্ষণে মুস্তাফিজুর রহমান দুবাইয়ের পথে রওনা দিয়ে দিয়েছেন, আকাশপথে তিনি থাকবেন তখন। এবং আমাদের রিপোর্টার ওখানে আছেন বিমানবন্দরে, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে 1 নম্বর গেট দিয়ে তিনি ঢুকেছেন। তার মানে তিনি ইউএই দলে তো তিনি আছেন, ইউএইর বিপক্ষে যে 2 ম্যাচের সিরিজ সেখানে তিনি দলে আছেন। এবং একই সাথে কিন্তু আপনি জানেন যে ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে দলটা ঘোষণা করা হয়। ইউএইতে 2টা ম্যাচ এবং পাকিস্তানের সিরিজের এখনও নতুন সূচি আমরা পাইনি। আর সেক্ষেত্রে যদি সেটা হয়, সেক্ষেত্রে তো মুস্তাফিজ যদি 2 দলেই থাকেন এবং তিনি এনওসি না পান, সেখানে আইপিএলে তার কত তারিখ, 18, 21, 24 3টা ম্যাচ বাকি দিল্লির। আমার তো মনে হয় না, মানে যদি অন্য কিছু না ঘটে এর মধ্যে, যে তিনি দুবাই থেকে বা শারজাতে ম্যাচ বাংলাদেশের 2টি, সেখান থেকে যদি ভারতের না যান বা ওই রকম কোনো ব্যবস্থা যদি না করা হয়, তাহলে তো আমি সুযোগ দেখছি না মুস্তাফিজের খেলার। কিন্তু ডিলটা কিন্তু বড়, তিনি কিন্তু এত মাত্র 3 ম্যাচে 6 কোটি, হ্যাঁ, মানে আপনি বলতেই পারেন, কিন্তু অবস্থাটা তো আপনাকে বুঝতে হবে। এখন বলা যেতেই পারে যে কেন 3 ম্যাচের জন্য, বা যে কয়টা ম্যাচই হোক না কেন, প্লে অফেও তো যেতে পারে দলটি, যে এত বড় অ্যামাউন্ট কেন? কারণ আমরা প্রতিবারই দেখি মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইস 2 কোটি রুপি থাকে, 2 কোটি রুপি থাকে, সেখানে 6 কোটি রুপি, ইটস এ বিগ ডিল। তো সেটা কিভাবে হয়েছে, কোন পরিবর্তিত বাস্তবতায়? কারণ তাদের অনেক ক্রিকেটারই এখন আসছেন না, এবং আমি আপনাকে জানিয়ে রাখি, আইপিএল নতুন একটা নিয়মও করেছে এই পরিবর্তিত বাস্তবতার কারণে। সেই নিয়মটা হচ্ছে যে আপনি এই যে রিপ্লেসমেন্টগুলো এটা করতে পারবেন, কিন্তু এটা যেহেতু পরিবর্তিত বাস্তবতায় হচ্ছে, সে কারণে এটা এই যাদেরকে নেওয়া হচ্ছে এখন দলে, তাদেরকে আপনি রিটেইন করতে পারবেন না পরবর্তী আসরের জন্য। এটা একেবারেই
এই মুহূর্তের জন্য কাজ চালিয়ে নেওয়ার জন্য, এবং সেখানে আপনি বলতে পারেন বিপদের বন্ধু হিসেবেই এসেছে মুস্তাফিজুর রহমান। তো আপনার কাছে আমাদের যে শেষ প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে মুস্তাফিজ এনওসি পাক বা না পাক সেটা আমরা জানতে পারবো সময়ের মাধ্যমে, কিন্তু এছাড়া বা এখন যেহেতু আপনি বললেন যে অনেক বিদেশি প্লেয়ার আমরা জানি, সাউথ আফ্রিকার 8 জন, ইংল্যান্ডের 5 জন, ওয়েস্ট ইন্ডিজের 2 জন খেলছে অনেকে, তো এরা যদি না আসে সেক্ষেত্রে বাংলাদেশের কি আরো কারো সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখতে পান? হ্যাঁ, সুযোগ পাওয়ার সম্ভাবনা তো আছে বা ছিল, কিন্তু ওই যেই কারণে মুস্তাফিজুর রহমান এনওসি পাবেন কিনা, আইপিএল খেলতে যেতে পারবেন কিনা, সেই প্রশ্ন যেই আলাপ আমাদের করতে হচ্ছে, সেই একই কথা তো লিটন কুমার দাস বলেন, তাওহিদ হৃদয় বলেন, আর নাহিদ রানা বলেন। নাহিদ রানা আর রিশাদ হোসেন তারা তো পিএসএল এর জন্য কমিটেড ছিলেন, তারা তো এখন পিএসএল খেলতেও যাচ্ছেন না। তারা আজকে সকালবেলা কিন্তু রিশাদ হোসেন এবং নাহিদ রানা তারা সকালের বিমান ধরে দুবাই গেছেন শারজাতে 2 ম্যাচ খেলার জন্য, রাইট? তো ওই বাস্তবতাটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এখন নেই, কারণ আমাদের নিজেদের বাংলাদেশের ম্যাচ রয়েছে এবং সেখানে এটা বড় সুযোগ। আইপিএলের মঞ্চে সবাই খেলতে চায়। আমরা তামিম ইকবালের কথা জানি যে তার একটা আক্ষেপই আমি বলবো যে তিনি আইপিএলে কখনো একটা ম্যাচ খেলেননি। তিনি পুনে ওয়ারিয়র্স দলে ছিলেন, তিনি ডাগ আউটে ছিলেন, কিন্তু কখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস তারা একটা করে ম্যাচ খেলেছেন। আব্দুর রাজ্জাকের কথা যদি বলি, মোহাম্মদ আশরাফুলের কথা বলি, ক্যারিয়ার লম্বা হয়েছে কাদের? সাকিব আল হাসান, তিনি লম্বা সময় ধরে খেলেছেন, তিনি একাধিক শিরোপা জিতেছেন। সেম গোজ টু মুস্তাফিজুর রহমান, তিনি প্রথম আসরেই কিন্তু বাজিমাত করেছিলেন এবং হ্যাঁ সেটা তো হয়েছিলেন, দলকে শিরোপা জিতিয়েছিলেন, পরবর্তীতে তাকে রিটেইন করা হয় এবং তিনি কিন্তু এই মৌসুমের আগে 7টি মৌসুম খেলেছেন এবং সিজন ক্যাম্পেইনার। দিল্লি ক্যাপিটালসে 2 বার, আমরা যদি জানি রাজস্থান রয়্যালসে তিনি খেলেছেন, তিনি চেন্নাই সুপার কিংসে গত আসরে খেলেছেন, শুরু করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ, 5টা টিমের হয়ে খেলেছেন এবং এটা যদি তিনি এনওসি পান, যদি তিনি ভারত যেতে পারেন, সেক্ষেত্রে দিল্লির হয়ে তার 3য় আসর হবে। ফিঙ্গার্স ক্রসড। কিছু আসলে এটা বড় সুযোগ, যত যাই বলেন 6 কোটি রুপি, এটা অনেক বড় অ্যামাউন্ট। টাকার কথাও যদি বলি, বাদ রাখি, আইপিএলের মতো মঞ্চে যে কেউ খেলতে চায় এবং মুস্তাফিজুর রহমান অবশ্যই খেলতে চাইবেন, কিন্তু এখন তো গ্রিন সিগন্যাল, বল কার কোর্টে আসলে বলা কঠিন আসলে। তবে আমরা এই আলোচনা থেকে বলতেই পারি যে আসলে মুস্তাফিজুর রহমান যেহেতু উনি অলরেডি বিমানে উঠে পড়েছেন ইউএর উদ্দেশ্যে, তো মুস্তাফিজুর রহমানকে মনে হয় না বিসিবি এনওসি দিবে। তারপর আমরা এটা সময় হলে আপনারা জানতে পারবেন, আমরা সবাই জানতে পারবো। সো দর্শক, আজকে এই পর্যন্তই। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।